আজ সকালে আমরা এলাম চন্দ্রিকা দেবীর মন্দিরে। চন্দ্রিকা দেবীর মন্দির লখনৌ শহর থেকে ৩০ কিলোমিটার উত্তরে গোমতী নদীর তীরে বক্সিকা তালাব নামে একটি জায়গায় কাটোয়ারা নামক স্থানে অবস্থিত। চন্দ্রিকা দেবী দেবী দুর্গারই একটি রূপ। এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এই মন্দিরের প্রধান দেবতা চন্দ্রিকা দেবী, যাকে একটি শিলা আকারে পুজো করা হয়। তার ৩টি মাথা আছে। চন্দ্রিকা দেবী মন্দিরের ইতিহাস ৩০০ বছরের পুরনো এবং রামায়ণ ও মহাভারতের সাথে এর কাহিনী জড়িত আছে। কথিত আছে যে লখনৌয়ের প্রতিষ্ঠাতা শ্রী রামচন্দ্রের ভাই শ্রী লক্ষণের জ্যেষ্ঠ পুত্র রাজকুমার চন্দ্রকেতু একবার অশ্বমেধ ঘোড়ার সাথে গোমতীর মধ্য দিয়ে যাচ্ছিলেন। পথে অন্ধকার হয়ে যাওয়ার জন্য তাকে তৎকালীন ঘন বনে বিশ্রাম নিতে হয়েছিল। তখন তিনি দেবীর কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই শীতল চাঁদের আলো ফুটে উঠেছিল এবং দেবী তার সামনে উপস্থিত হয়ে তাকে আশ্বস্ত করেছিলেন। কথিত আছে যে দ্বাদশ শতাব্দীতে বিদেশি আক্রমণকারীরা সেই যুগে প্রতিষ্ঠিত সেই বিশাল মন্দিরটিকে ধ্বংস করে দেয়। আরও বলা হয় যে প্রায় ২৫০ বছর আগে কাছাকাছি কিছু গ্রামবাসী বনে ঘুরে বেড়ানোর সময় এই সুন্দর স্থানটি খুঁজে পান, যা ঘন বনে লুকানো ছিল। পরের দিন একজন গ্রামবাসী দেবীর মূর্তিটি খুঁজে পান এবং বর্তমান স্থানে স্থাপন করা হয়। পরবর্তীতে এই মন্দির নির্মিত হয় এবং তারপর থেকে মা চন্দ্রিকা দেবীর আবির্ভাব জানার পর মানুষ এই মন্দিরে যেতে এবং পুজো করতে থাকে। এই স্থানটি মাহিসাগর তীর্থ নামেও পরিচিত। আরও বলা হয় যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ঘটোৎকচের পুত্র বার্বারিককে শক্তি অর্জনের জন্য এই তীর্থ সম্পর্কে পরামর্শ দিয়েছিলেন। বার্বারিক এই স্থানে টানা ৩ বছর ধরে মা চন্দ্রিকা দেবীর পুজো করেছিলেন এবং বরপ্রাপ্ত হয়েছিলেন। স্কন্দ এবং কর্মপুরাণের পবিত্র গ্রন্থগুলিতেও এই মন্দিরের উল্লেখ রয়েছে। चंद्रिका देवी जिनको कहते हैं यहाँ पे नाम है जो ये पिंडी रूप में है। पिंडी रूप में है। हाँ अच्छा 9 पिंडे हैं। अच्छा बीच में खाटू श्याम जी हैं। खाटू श्याम जी ने माता जी से वरदान में 3 बाण पाए थे, वो तपस्या से पाए थे। अच्छा वो यहीं पे किया था माता जी खाटू श्याम जी ने। अच्छा और 3 मूर्तियाँ स्थापित, हनुमान जी, दुर्गा जी, सरस्वती जी। अच्छा अच्छा वो स्थापित है, माता जी स्वयं हुआ। पंडित जी बढ़िया से आशीर्वाद कर दीजिए। नहीं